এই মানুষগুলোকে চিনে নিন, যাদের আপনি আপন ভাবেন কিন্তু তারা আপনাকে কখনোই আপন ভাবে না। 1 নাম্বার, আপনার বিপদে আপনি তাদের কখনোই পাশে পাবেন না। ছটফট করবেন যে সেই বন্ধুর জন্য, কিন্তু কখনোই ধরা দেবে না। ফোন করলেও ফোনটা রিসিভ করবে না। হাজারো অজুহাত দেখাবে, বলবে ব্যস্ত আছি, সময় নেই, কিন্তু আপনার বিপদে কখনোই আপনার পাশে এসে বিশ্বাসের হাতটা বাড়িয়ে দাঁড়াবে না। ঠিক আছে। নাম্বার 2, আপনার সাফল্যে কখনোই তারা খুশি হবে না। হিংসায় জ্বলে পুড়ে যাবে এবং ভিতরে ভিতরে আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে, কারণ আপনার সাফল্য তারা কখনোই চায় না। ঠিক আছে। তারা একদম হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে আপনাকে ধ্বংস করার কারণে। তারপরে আপনার কাছ থেকে সাহায্য নেবে, সেটা যে করে হোক, সামাজিক, টাকা ধার, যে কোনো কিছুই হোক না কেন, আপনার কাছ থেকে সেটা তারা নেবে। আপনাকে তারা শুধু ব্যবহারই করবে, কিন্তু আপনার পাশে এসে কখনোই দাঁড়াবে না। ঠিক আছে। যারা আপনার সাফল্যই সহ্য করতে পারে না, তারা আপনার পাশে এসে কি দাঁড়াবে? কখনো না। আরও আপনি ধ্বংস হবেন কি করে সেদিকে তারা লক্ষ্য রাখবে এবং আপনাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু উপরে খুব সুন্দর সম্পর্ক দেখাবে, ভালো বন্ধু হয়ে থাকবে, আপনাকে যাতে ধ্বংস করে দিতে পারে। মানুষ হলো বহুরূপী, কখনোই কারো ভালো চায় না। ঠিক আছে। আপনি যাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন, আপন ভাবেন, ঠিক আছে, তারাই আপনাকে ভিতরে ভিতরে হিংসা করে, আপনাকে দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আপনার সুখটা তারা সহ্য করতে পারে না। আপনার সুখের সংসারে তারা নজর লাগাবে, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝামেলা পাকানো যায় সে ধান্দাই করবে। আপনার ওয়াইফের কাছে বলবে এক ফিলি কথা আপনার বিরুদ্ধে, আবার আপনার কাছে বলবে তার বিরুদ্ধে কথা, যাতে আপনাদের মাঝে বিশ্বাসটা না থাকে, আপনাদের সুখের সংসারটা ভেঙে যায়। কারণ মানুষের সুখ সহ্য করতে পারে না, তারা জ্বলে পুড়ে মরে। এইসব মানুষই আপনি আপন ভাবেন, কিন্তু তারা আপনাকে কখনোই আপন ভাবে না। আরও আপনার সুখের জীবনটা কিভাবে তছনছ করতে হয় সেই পথে তারা পা বাড়ায় এবং সেই খেলায় মেতে থাকে, যাতে আপনাকে দাবিয়ে দেওয়া যায়। কখনোই আপনাকে মাথা উঁচু করে উঠতে দেবে না, কারণ তারা চায় না তাদের উপরে আপনি উঠুন, আপনি তাদের নিচেই থাকুন। এটাই তারা সারাক্ষণ চায়, কারণ কেউ কখনোই চায় না তার উপরে কেউ যাক, কারণ এটা হিংসা। ঠিক আছে। তারা প্রকৃত বন্ধু কখনোই হতে পারে না। আপনি মন থেকে ফ্রেশ মনে তাকে ভালোবাসেন, বন্ধু ভাবেন, বিশ্বাস করে মনের সব কথা বলেন। আসলে এরকম বিশ্বাস করে নিজে আর্থিক অবস্থা হোক, পারিবারিক কথা হোক, স্বামী স্ত্রীর মধ্যে ভালো মন্দ যাই হোক, কখনোই শেয়ার করবেন না, কারণ এতে তাদের নজর লেগে যায়। আর নজর লেগে গেলে আপনার সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবেন, আপনি পথে বসে যাবেন। ঠিক আছে। তাই যতই প্রিয় মানুষ হোক, ভালো বন্ধু, কখনোই নিজের গোপন কথাগুলো, নিজের সাফল্যের কথাগুলো কারোর সাথে শেয়ার করবেন না, কখনোই না, তাহলে জীবনে শেষ হয়ে যাবে। কথাগুলো মনে রাখবেন।